বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেক্সটাইল সেক্টরের কুইন সাউথের অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে একটু ক্লিয়ার করি, আমার কুইন সাউথের অ্যানালিসিস মনে হয় আগের দেওয়া ছিল বা আছে। এরপর আমি আর কুইন সাউথের অ্যানালিসিস দিই নাই, এবং আমি এটা যারা চাইছে তাদেরকে না করে দিছি এবং বলছি এখন দিব না, এখন ওকে নাই, এভাবে বেশ কিছু রিকোয়েস্টকে না করছি। তো এখনও আবার কুইন সাউথের রিকোয়েস্ট আসতেছে এবং বাজার উঠে আসতেছে। এখন কথা হচ্ছে, বাজার উঠে আসতে নিলে কখনো শেয়ারের এই আনওকে থাকা পজিশনকেও ওকে করে আসার জন্য বাজার বুলিশ করে, যে কথাগুলো আজকে আপনাদেরকে আমি বলছি একটা অ্যানালিসিসে, ওই যে এই মাগুরা প্লেক্সের অ্যানালিসিসে এই কথাগুলো বলছে যে হয়তো শেয়ারটা স্মুথ নাই, রোড ক্লিন বলা যায় না, কিন্তু রোড আনক্লিন অবস্থায়ও প্রায় বুলিশ মোমেন্টাম দিয়ে সামনে এগিয়ে এসে একটা টার্গেট মিট করার মাধ্যমে সে নিজেকে অনেকটুকু ওকে করে নেওয়ার চেষ্টা করে, পরে আবার কারেকশানে আবার ওকে হয়, ওকে করে নেওয়ার জন্য উঠায়, আবার কারেকশান শেষ করে ওকে করে, এরকম একটা ব্যাপার আছে। তো বাজার কখনো আনওকে পজিশন থেকেও চাইলে টানতে পারে, সেরকম একটা সম্ভাবনা কুইন সাউথে তৈরি হয়েছে, এবং এই জন্য হয়তো লোকজন আমার কাছে কুইন সাউথের অ্যানালিসিস চাচ্ছে। তা আশা করি আপনারা আমার অ্যানালিসিস পাবেন। আমি কুইন সাউথের একটা অ্যানালিসিস দিতে যাচ্ছি, তো আমি বলে দিব কি হইতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলি, আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, একটা রোডম্যাপ বা সাজেশন। আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব, কারণ আমার এটা নতুন চ্যানেল, সুতরাং আপনাদের আগ্রহ আমাকে আগ্রহী করবে। তাছাড়া আপনারা সাবস্ক্রাইব করলে আমার আপডেটেড অ্যানালিসিসগুলো পাবেন। এখন আসেন কুইন সাউথের অ্যানালিসিসে যাই। কুইন সাউথ তো আসলে এই দামের শেয়ার না, কুইন সাউথ অনেক দামি শেয়ার, অনেক আগে থেকে আমি জানি। তো সেই শেয়ার ফান্ডামেন্টালি তো টেক্সটাইলগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, সেসব কারণে কুইন সাউথের মতো শেয়ারগুলো আজকে 12-13 টাকা। তো এখন আসেন কুইন সাউথের অ্যানালিসিসে যাই। কুইন সাউথের বর্তমান পজিশনটা একটু দেখি। কুইন সাউথের বর্তমান পজিশনটা ভালো এবং সুন্দর। আপনারা রিকোয়েস্ট করার পরে আমি দেখলাম, তবে আমি যে জায়গায় প্রবলেমগুলো ফেস করছি সেই প্রবলেমগুলো এখনও ভ্যালিড আছে। তবে বাজার যেহেতু উঠায় এনে কখনো মানে আনওকে পজিশন থেকে, সেই হিসাবে কুইন সাউথের অ্যানালিসিসটা আমি দিয়ে রাখতেছি, যাতে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। আমার অ্যানালিসিস আপনাদের বিনিয়োগ সিদ্ধান্তের জন্য। আমার অ্যানালিসিসে আপনারা বিনিয়োগ করবেন না। আমার অ্যানালিসিস কনসিডার করে আপনারা নিজের দক্ষতা বিচক্ষণতা দিয়ে আপনারা অ্যানালিসিস দিবেন। এখন দেখেন কুইন সাউথ এমন একটা অবস্থায় আসছে, কুইন সাউথ এই লেভেল থেকে আরও কিছু উঠতে পারে, নাহলে নাও যেতে পারে, এরকম একটা অবস্থা আছে। তো সেটা আমি দেখতেছি, সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। এখন দেখেন কুইন সাউথ ডেইলি চার্টে আমরা আসলে কুইন সাউথ বুলিশ বাই সিগন্যাল, বাট কুইন সাউথ মাত্র অল্প আগাইছে। এই যে আমি যে বললাম যে ওকে নার জন্য অল্প আগাইছে। কুইন সাউথ কি 13 টাকা শেয়ার? বোঝার চেষ্টা করবেন। সে টেকনিক্যালি ওকে ছিল না, তাকে অনেক ডাউনে আসে তার ফান্ডামেন্টাল কারণে, তার পারফরমেন্সের কারণে। বাজার তো ডিসকাউন্ট করবে। আপনি ভালো পারফরম্যান্স না, ভালো আপনার আর্নিংস নেই, আপনার ভালো ডিভিডেন্ড নেই, নেট অ্যাসেট ভ্যালু ভালো না, মানে যে কোনো ফান্ডামেন্টাল কারণে আপনাকে বাজার ডিমেরিটস থেকে ডিসকাউন্ট করবে। সেই হিসেবে কুইন সাউথ এখন 13 টাকা লেভেলে আসে। যাই হোক, অনেকটুকু উঠছে, কিন্তু এটা আসলে তেমন কিছু না। 12 টাকা বা 11-10 টাকা থেকে উঠে আসছে, আবার ওখান থেকে ধরলে 9 টাকা থেকে উঠে আসছে, সেই হিসেবে উঠে আসছে। তো কুইন সাউথের পজিশনটা আমরা একটু দেখি। কুইন সাউথ এখন বাই সিগন্যালে আছে, বুলিশ সিগন্যালে আছে, আপ ট্রেন্ডে আছে, ফিউচার ক্লাউড অফ বুলিশ আছে। তবে কুইন সাউথ এখানে একটু কনসলিডেশন আছে, এখানে ওকে করতে হবে। ওকে করার পরে টাইম কারেকশান, এটা কনসলিডেশন, এটা টাইম কারেকশান আসে এখানে। শুধুমাত্র টাইম কারেকশান না, এখানে টাইম কারেকশান, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, অনেক কিছুর কারেকশান এখানে হচ্ছে। এর মাধ্যমে কনসলিডেশনটা শেষ করবে সে। কনসলিডেশন শেষ হলে উঠে আসবে, তবে উঠে আসতে বেশি দেরি হবে না। দেখেন কুইন সাউথের ফিউচার ক্লাউড গ্রিন আছে, ভালো আছে,
MACD-তে বাই সিগন্যাল আছে, বুলিশ আছে, আপ ট্রেন্ড আছে। কনভার্জেন্স আছে MACD-তে। এখন দেখেন কুইন্সাউথ যদি আমরা দেখি অরুণে কুইন্সাউথের ট্রেন্ডটা দেখেন, ট্রেন্ডটা দুর্বল। হ্যাঁ, কুইন্সাউথের ট্রেন্ডটা একটু দুর্বল দেখাচ্ছে। এরপরে অসামে মনে হয় ওকে থাকবে। অসামটা দিয়ে আমরা একটু মোমেন্টামটা দেখি। হ্যাঁ, মোমেন্টামটা ভালো এবং কুইন্সাউথ একটা ডাবল পিক করতে যাচ্ছে। এই অসাম ভালো আছে। এখন আসেন কুইন্সাউথের এই পজিশন এবং প্যাটার্ন দেখে আমরা একটা চার্ট দেওয়ার চেষ্টা করি, যেখানে আমরা কুইন্সাউথের এই টার্গেট বা সাপোর্ট রেজিস্ট্যান্স ইত্যাদি বের করার চেষ্টা করব। কুইন্সাউথের অ্যানালিসিস দিতে গিয়ে আমি প্রথমে বলবো কুইন্সাউথের এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আপনারা আগে খেয়াল করবেন কুইন্সাউথ এটা পার হয় কিনা, 14 টাকা 50 পয়সা পার হয় কিনা। 14 টাকা 50 পয়সা পার হওয়ার সাপেক্ষে কুইন্সাউথে একটা অ্যানালিসিস দিব। আশা করি পার হয়ে যাবে 14 টাকা 50 পয়সা। তবুও আমি বলতেছি নিউ এন্ট্রি দিতে গেলে 14.50 পার হলেই নিউ এন্ট্রি দেওয়াটা ভালো হবে কুইন্সাউথে। এখন দেখেন কুইন্সাউথের আমি অ্যানালিসিস দিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে কুইন্সাউথের অ্যানালিসিসটা দিচ্ছি। বরাবর 50 লেভেল এবং এখানে কুইন্সাউথের একটা টার্গেট হলো শর্ট টার্ম 17 টাকা 50 পয়সা। $17.50 এটা একটা কুইন্সাউথের রেজিস্ট্যান্স বা টার্গেট। এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে আরেকটা টার্গেট কত হয়, 0.618 লেভেল। এই $22। আমি আপনারা রিকোয়েস্ট করার পর দেখলাম যে কুইন্সাউথ আস্তে আস্তে ওকে হয়েছে, কিন্তু এই ওকেটাও এখনও পুরোপুরি ওকে না। আমি যেসব জায়গায় দেখে আমি অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি ওগুলো আমি দেখছি কুইন্সাউথ এখনও পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি লেভেলে না। তবে বাজার চাইলে এই লেভেল থেকে উঠে আনতে পারে বুলিশলি, কখনো কখনো আনে, কিন্তু আনলেও একটা লেভেল পর্যন্ত আনতে পারে, এরপরে আনতে পারবে না, কারণ সে একটু অ্যাবনর্মাল পজিশন থেকে মুভ করায়। ওই অ্যাবনর্মালিটিটা ওই টার্গেট মিট করার পরে সে আবার ওকে করে, তখন আবার একটা বড় কারেকশান হয়। এটা আপনারা বুঝে রাখেন। এগুলো ডিটেলস আলোচনা আছে, এত ডিটেলস আলোচনা এখানে করা যাবে না। যেমন ধরেন বিডি থাই আমি 25 টাকার বেশি যাইতে পারবে না বলছি, সে 27 টাকা মানে না 23 টাকা নাকি কত, এর বেশি যাওয়ার সম্ভাবনা কম বলছি। সে 25 টাকা পার হয়ে 27 পর্যন্ত গেছে। 27-এর একটা পরে রেজিস্ট্যান্স দিছি, দেখতেছি যে ও তো অ্যাবনর্মাল পজিশন থেকে মুভ করাচ্ছে, সুতরাং আমি পরে 27 দিছি। কালকে মনে হয় 27 লেভেলে গিয়ে থামছে বিডি থাই ফুড। ঠিক সেরকম কুইন্সাউথ তো ওই ধরনের কিছু ওই ধরনের একটা পজিশন থেকে উঠে আসতেছে। এই জন্য কুইন্সাউথের টার্গেট সর্বোচ্চ আমি বলবো এইটা 17 টাকা 50 পয়সা পর্যন্ত একটা ভাইটাল টার্গেট। এই 17 টাকা 50 পয়সা যদি পার হয় সে, তাহলে 22 টাকা, এটাও শর্ট টার্ম। কিন্তু কুইন্সাউথ যখন ওকে হয়ে যাবে 2 মাস পরে বা 3 মাস পরে, তখন কুইন্সাউথের আবার নতুনভাবে এই টার্গেট হবে, নতুন লেভেলে যাওয়ার চেষ্টা করবে। ওর ফান্ডামেন্টালটা আমার দেখা হয় নাই, আমি দেখে নিব অ্যানালিসিসটা দেওয়ার পরে। নাহলে এখন একটু দেখে নিই তারপরে। এইটা হলো কুইন্সাউথের আপাতত টেকনিক্যাল অ্যানালিসিস অফ কুইন্সাউথ। একটা রেজিস্ট্যান্স হচ্ছে 17.50। এখানে একটা যেহেতু টপ আছে আমরা এটাকেও রাখছি টার্গেটে 20 টাকা। আর একটা হলো এই ক্লাসিক শিপ হর্স প্যাটার্নের মেজারমেন্ট অনুযায়ী
22 টাকা। এখন আসেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই আরেকটা আচ্ছা আগে এটা ওকে হোক, তারপরে আগে কুইন সাউথ এই টার্গেটটা মিট করুক, তারপরে আপনারা 22 টাকার বিষয়টা চিন্তা করিয়েন। 17 টাকা 50-এর পরে আপনারা দেখবেন হচ্ছে কুইন সাউথ 20 যায় কি না, 20 পর্যন্ত চলে যাওয়ার একটা চেষ্টা করতে পারে, মানে এটা হাইয়েস্ট একটা ভাইটাল রেজিস্ট্যান্স থাকবে 17.50 অথবা 20। 17.50 অথবা 20 যাওয়ার পরে একটা ভালো কারেকশান হবে, কারেকশানের পরে কুইন সাউথ ওকে হবে এবং তখন কুইন সাউথ তার লং টার্ম টার্গেট বা আরও অনেক ভালো কিছু করার সুযোগ থাকবে। কারণ প্রত্যেকটা প্রাইস শেয়ারই চেষ্টা করবে 4 বছরের কারেকশানের পরে প্রত্যেকটা স্টকই প্রাইস দিবে এবং আপনাদেরকে ব্যবসা দিবে। আপনারা শেয়ার নিয়ে অপেক্ষা করবেন, শেয়ার নিয়ে ধৈর্য ধরবেন। শেয়ার কারেকশানের পরে আবার যায়, আজকে 2 টাকা কালকে 3 টাকা, এইসব শেয়ার ব্যবসা না। একটা শেয়ার নিয়ে পজিশন নেবেন, পজিশন নেবে ওয়েট করবেন, আপনারটা যেদিন বাড়বে সেদিন অন্যদেরটা বাড়বে না। আপনি অন্যদেরটা বাড়তে দেখতেছেন, আপনি কি সব শেয়ার নিতে পারবেন? অন্যদেরটা বাড়তেছে, আপনি বসে থাকবেন ধৈর্য ধরে, এরপরে আপনার যেদিন বাড়বে সেদিন অন্যদেরটা বাড়বে না, তখন আপনারটাই বাড়বে। এটা বাজারে নিয়ম। আপনি বছরে 30%-এর বেশি তো প্রফিট করা অনেক টাফ। 30% তো প্রফিট করা যায় না। এই গত 4 বছর যে কারেকশানে ছিল কয়জনে প্রফিট করছে বলেন? সুতরাং সামনে ভালো সময় আসতেছে, অ্যানালিসিসগুলো দিচ্ছি ইন্ডেক্সের, সেক্টরের, সব কিছু মিলিয়ে বুঝে শুনে বিনিয়োগ করবেন। হ্যাঁ, কুইন সাউথে আপনি একটা রেজিস্ট্যান্সে গেলে আপনি আউট হন, একটা টার্গেটে গেলে আপনি আউট হন, কারণ সে তখন কারেকশানের প্রয়োজন হবে। এই 20 টাকা 17.50 20, এরপরে এখান থেকে মেজারমেন্ট দিলে আরেকটা আছে 22 টাকা। এগুলো সবই যাওয়া সম্ভব, তবে কুইন সাউথ হয়তো এই মুভমেন্টে 17.50 অথবা 20-এর বেশি যেতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি 20 লেভেল থেকে আরেকটা মেজারমেন্ট দেখাই দিই আপনাদেরকে। কুইন সাউথের 20 লেভেল থেকেও আমি চাইলে একটা মেজারমেন্ট দিতে পারি, সেটা হবে এইভাবে, সেটাও ক্লাসিক প্যাটার্ন দিয়ে, এবং সেটা হবে এইভাবে, এবং এটাও ভ্যালিড মেজারমেন্ট, এটাও টেকনিক্যালি ওকে মেজারমেন্ট। আমি প্রথম মেজারমেন্ট হিসেবে ওইটা দিছি, ওইটা আপনাদের জন্য প্রথম দরকারি। এটা হলো 20। হ্যাঁ, এটা আপনারা এই জন্যই 20 লেভেল পর্যন্ত আপনারা দেখতে পারেন যায় কি না, আদারওয়াইজ 17.50 একটা ভাইটাল রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। তো টেকনিক্যাল অ্যানালিসিস যারা বুঝে, যারা ফলো করে, যারা চার্ট ফলো করে, যারা বাজার বুঝে, তারা শেয়ার নিয়ে অপেক্ষা করে। আপনি 2 বছর অপেক্ষা করার পরে 30% নিয়ে প্রফিট নিয়ে বের হন, এর চেয়ে ভালো কিছু হয় নাকি? বা 40% প্রফিট নিয়ে বের হন। ইন্স্যুরেন্সগুলো তো আমি রেগুলার সাজেস্ট করে যাচ্ছি, অনেকেরই তো অনেক প্রফিট দিয়ে ফেলতেছে না। আশা করি বুঝতে পারছেন। তো কুইন সাউথ আসলে আমি ওই কুইন সাউথ যে এভাবে টেনে আনছি এতটুকু আমি দেখি নাই, আমি দিতাম না অ্যানালিসিস, আপনারা রিকোয়েস্ট করাতে দেখলাম যে এভাবে উঠে আসতে পারে সে একটা লেভেল পর্যন্ত, এজন্য 17.50 এবং 20 পর্যন্ত আপনাদেরকে সাজেস্ট করলাম। অ্যানালিসিসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অবশ্যই আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদের জন্য আগ্রহী হয়ে অ্যানালিসিস দিতে পারি, যে আমার অ্যানালিসিসের জন্য অনেকেই অপেক্ষা করতে